নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পী। আজকে চলে এসেছি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। ব্রেকফাস্টে আমার হচ্ছে আজকে গাজর আর বিট দিয়ে পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে। আজকালকার ছেলেপিলে বা বড়রা এইসব সব জিনিস সবসময় খেতে চায় না। আর হচ্ছে আমি আটাটা মাখবো হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে। মিষ্টি কুমড়ো আমি প্রথমে কেটে নিয়েছি। কেটে নিয়ে জলে ধুয়ে প্রেসার কুকারে আমি একটু কয়েকটা সিটি মেরে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা। এদিকে আমি গাজর আর বিটটা গ্রেট করে নেব। তার জন্য গাজরটা আমি ছিলে নিচ্ছি, বিটের আমি চাকু দিয়ে বিটটাকেও ছিলে নিচ্ছি। এইভাবে করতে গেলে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খাবে এবং সবার মধ্যেই ভিটামিন প্রোটিনটা যাবে। বিট গাজর তো উপকারী খুবই। আমি এবার গ্রেট করে নিচ্ছি। আর বিট গাজর তো খুবই উপকারী। এটা যদি এমনি খেতে না চায়, তার জন্য যদি এইভাবে খাওয়ানো যায়, বড় থেকে ছোট সবাই কিন্তু আনন্দ সহকারে তৃপ্তি সহকারে খাবে। গাজরটাও আমি এবার গ্রেট করে নিচ্ছি। ওদিকে আমার সিটি মারা হয়ে গেছে, আমি প্রেসারটা বন্ধ করে দিয়েছি। এইভাবে বিভিন্ন সবজির সঙ্গে মিক্সড করে যদি ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া যায়, তাহলে সবার মধ্যেই কিন্তু খেতে ভালো লাগবে, সবাইকেই খেতে ভালো লাগবে। আর হচ্ছে আমি ধনেপাতাটাও গ্রেট করে নিলাম। এবার মিষ্টি কুমড়োটা প্রেসার থেকে বের করে ছাকনাতে ছেঁকে নেব। আমি একটা গ্লাস দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি সেদ্ধ মিষ্টি কুমড়োগুলো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। বিট গাজরের পুরটা আমি দিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে আমি খুব সামান্য তেল দিয়েছি। দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি মৌরি, দিয়েছি 5 ফোড়ন, দিয়েছি একটু ধনে গুঁড়ো, দিয়েছি জিরে গুঁড়ো, দিয়েছি মৌরি গুঁড়ো, সামান্য পরিমাণে হিং। নিরামিষ তরকারিতে হিঙের স্বাদটা একটু অন্যরকম আসে। আর দিলাম একটু কারি পাতা। নাড়াচাড়া করে লবণ, স্বাদ মতো হলুদ দেব, অল্প একটু চিনি। এবার নাড়াচাড়া করে নেব। আমি মশলাগুলো আগে আমি নাড়াচাড়া করে তারপর আমি ধনেপাতাটা অ্যাড করে দিলাম। এই ধনেপাতা অ্যাড করার পর এবার আমি বিট গাজরের গ্রেট করা বিট গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নেব। এইভাবে পুরটা আমি রেডি করে নেব। এদিকে বিট গাজরটা হতে থাক, আমি এদিকে মিষ্টি কুমড়োর যে পেস্ট করা আছে তার মধ্যে আমি আটা অল্প অল্প করে আটা মিশিয়ে আটাটা মেখে রেডি করে নিয়েছি। ওটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এদিকে গাজর আর বিটের পুরটাও আমার ভালো সিদ্ধ হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আটাটাও হয়ে গেছে, 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি আটাটাকে একটু আটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। মেখে আমি লেচিগুলো বানিয়ে নেব। এটা যেহেতু পরোটা হবে, আমি একটু লেচিগুলো বড় বড় করেই করছি। আমি লেচিগুলো অল্প একটু বেলে তার মধ্যে আমি পুরটা দেব। পুরটা দিয়ে আমি মুড়িয়ে নেব। পুরটা দিয়ে মুড়িয়ে নেব। দেখুন এইভাবে মুড়িয়ে তারপরে আবার লেচির মতো করে নেব। এটাকে আমি আবার আটা দিয়েই বেলে নেব। ময়দা তো সবাইকে খাওয়া ঠিক উপকারী নয় সবার জন্য, সেই জন্য আটাটা সবচেয়ে বেশি উপকার। ওই জন্যই আটা দিয়েই করেছি আমি।
এইভাবে পুর দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা পরোটাগুলো তৈরি করে নেব। এগুলো ইচ্ছে করলে অতি সহজেই করা যায় এবং সবাইকেই খাওয়ানো যেতে পারে, সবাই খেতে পারে। আর গরম গরম তো তুলনাই হয় না, তরকারিও লাগবে না, সস দিয়েও খাওয়া যেতে পারে। কোনো সবজি, আমি যেমন বাঁধাকপির তরকারি করে রেখেছি, সে বাঁধাকপির তরকারি দিয়ে আমাদের আজকে এইটা খাওয়া হবে। আমার বেলা কমপ্লিট, এইবার আমি ভেজে নেব। আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমে এমনি রুটির মতো সেঁকে নেব, খুব কম তেল ব্যবহার করব। বেশি তেলটা আমি সবসময় কম ব্যবহার করারই চেষ্টা করি। তো আগে আমি এপিট ওপিট করে সেঁকে নেব, তারপর আমি তেল ব্রাশ করে দেব। এইভাবে কম তেলে সুন্দর পুষ্টিকর খাবার তৈরি করা যাবে, যে বাচ্চাদের জলখাবারেও দেওয়া যাবে, টিফিনে দেওয়া যাবে, সকালের জলখাবারে সুন্দর জলখাবার দুটো খেলেই পেট ভরে যাবে। এইভাবে বাড়িতে পাল্টে পাল্টে বিভিন্ন দিন বিভিন্নটা রেডি করলে সবাই বেশ পরিবারের সবাই আনন্দ সহকারে খাবে, বাচ্চারাও আনন্দ সহকারে খাবে। আর বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় টিফিন একটু চেঞ্জ করে করে দিলেও তারাও খুব খুশি হবে। একঘেয়েমি থেকে বাঁচার জন্য এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য, নিজেদের জন্য। এইভাবে সবগুলো আমি পর ভেজে নিতে থাকব। অসাধারণ স্বাদ। এইভাবে আমি অনেকই ব্রেকফাস্ট আমি তৈরি করি। ভেজিটেরিয়ানদের জন্য খুবই ভালো। অনেকেই আছে এখন ভেজিটেরিয়ান, অনেকেই আজকালকার দিনে অনেকেই, বাচ্চা থেকে বয়স্ক অনেকেই কিন্তু এখন মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। তো ভেজিটেরিয়ানদের জন্য বিশেষ করে খুবই উপকারী। তাই বন্ধুরা এইভাবে করবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আমি যেন আপনাদেরকে আরও অনেক রেসিপি উপহার দিতে পারি। নমস্কার।